আসসালামু আলাইকুম, সাক্ষাৎকারের সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে হলো বাজেট রেঞ্জে দুইটা ট্যাব, দুইটাই অনারের তরফ থেকে পাঠানো হয়েছে। এর মধ্যে একটা হলো অনার X7 যেটার প্রাইস হলো 12,999 টাকা, আরেকটা হলো অনার X9a যেটার প্রাইস হলো 22,999 টাকা। দুটো ট্যাবই যথেষ্ট স্লিম এবং তার পাশাপাশি প্রাইসও কিন্তু স্লিম। এবং আজকের ভিডিওতে দুটো ট্যাব নিয়ে আলোচনা করবো, মেইনলি অনার X7 নিয়ে আলোচনা করবো। বাট তার আগে দুটো ট্যাবের যদি আমি আনবক্সিং করি, অর্থাৎ বক্স কন্টেন্টের কথা বলতে চাই, বক্স খোলার পর প্রথমে পেয়ে যাবো ট্যাব দুইটাই, দেন আরো রয়েছে ইউজার ম্যানুয়ালস, USB Type-C চার্জিং কেবল এবং চার্জার। দুটো ট্যাবের যদি আমি ডিজাইন এবং আউটলুকের কথা বলতে চাই, জনপ্রিয় ইউনিবডি শেপে আসা দুটো ট্যাবের কালার ভেরিয়েন্ট তথা একটা কালার ভেরিয়েন্ট এসেছে, এই গ্রে কালার ভেরিয়েন্টটাতে। দুটো ট্যাবে অ্যালুমিনিয়ামের বডি এবং অ্যালুমিনিয়ামের ফ্রেম দিয়ে এসেছে। এর মধ্যে অনার X7টার ডিসপ্লেটার সাইজ হলো 8.7 ইঞ্চি এবং এর থিকনেস হলো 8 মিলিমিটার এবং ওয়েট হলো 365 গ্রাম। অপরদিকে অনার X9 এর ডিসপ্লে সাইজ হলো 11.5 ইঞ্চি, বাট এটার থিকনেস কিন্তু X7 এর থেকেও কম, মাত্র 6.8 মিলিমিটার এবং এটার ওয়েট হলো 475 গ্রাম। অর্থাৎ এই ট্যাবটা বড় হলো, এটা কিন্তু অনার X7 এর থেকেও স্লিম। তবে অনার X7টা আমার কাছে একটু বেশি হ্যান্ডি মনে হচ্ছে। হ্যান্ড গ্রিপ করে ইউজ করা যায়, যাদের হাত আমাদের মতো অনেক বড় তারা হয়তো বা সিঙ্গেল হ্যান্ড এটা ইউজ করতে পারবেন। এটা যদি সিম সাপোর্ট থাকতো তাহলে ফোনে কথাটাও বলা যেত। বাট যাই হোক, দুটো ট্যাবই ওয়াইফাই সাপোর্টেড এবং দুটো ট্যাবের যদি আমি ব্যাটারি কথা বলতে চাই, অনার X7 এ রয়েছে হলো 7200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে 10 ওয়াটের চার্জার রয়েছে। এত বড় ব্যাটারি হিসাবে মাত্র 10 ওয়াটের চার্জারটা আমি মনে করি আসলেই কম হয়ে গেছে। অ্যাটলিস্ট 25, 30 বা 35 ওয়াটের চার্জার হলে ঠিক হতো। যেমন অনার X9 কিন্তু 35 ওয়াটের চার্জার দিয়ে এসেছে, বাট ওইটার ব্যাটারিটা থেকে বড়, সেটার ব্যাটারি সাইজ হলো 8300 মিলিঅ্যাম্পিয়ার। তো ভিডিওর শুরুতে যেটা বললাম যে আজকে আমাদের হাতে থাকা দুটো ট্যাব রয়েছে, বাট আমরা অনার X7টাকে নিয়ে আলোচনা করব। এবং এই ট্যাবের ইউআই এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে এসেছে। অনেক বেশি আননেসেসারি অ্যাপস নাই। অনার আপনারা সবাই জানেন যে খুব স্মুথ ইউআই প্রোভাইড করে থাকে, সো এটাও সেম, আননেসেসারি অ্যাপস পাই নাই এবং আমরা বেশ ভালোভাবে ইউজ করছি। কোনো ধরনের ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। 4GB ভার্চুয়াল র্যাম থাকার কারণে মোটামুটি বেশ ভালোভাবে মাল্টিটাস্কিং করতে পেরেছি। সো এটাতে আপনি অনেক এক্সট্রিম আবার মাল্টিটাস্কিং করতে পারবেন না, বাট ওভারঅল যথেষ্ট ভালো। আমরা যেটা বললাম একটু আগে যে অনেকগুলো অ্যাপস ওপেন টোপেন করে, অর্থাৎ ওভারঅল মাল্টিটাস্কিং করে কোনো ধরনের কোনো ল্যাগিং এর দেখা পাইনি। যারা ডেইলি অফিসের কাজে ট্যাব ইউজ করেন, স্পেশালি দেখা গেলো টুকটাক রিসার্চ করেন, তার পাশাপাশি অনলাইন মিটিং বা অনলাইন ক্লাস পার্টিসিপেট করেন, তাদের জন্য এটা অবশ্যই অনেক ভালো। বাট যারা অনেক সাইড বাই সাইড স্প্লিট স্ক্রিন অনেক পছন্দ করেন, মানে একটু বড় ডিসপ্লে হলে আপনার জন্য সুবিধা হয়, তারা চাইলে কিন্তু অনার X9 এ যেতে পারেন, কারণ এটা ডিসপ্লে অনেক বড়, আরো স্লিম। যারা প্রচুর মিডিয়া কনজিউম করেন বা থার্ড পার্টি স্টাইলাস দিয়ে কোনো কিছু ডিজাইন করতে চান, তাদের জন্য কিন্তু এটা বেশ কমফোর্টেবল এবং ইউআই এক্সপিরিয়েন্স আমাদের বেশ স্মুথ মনে হচ্ছে। সো নাইসলি আপনারা এটা ইউজ করতে পারবেন। দেন এই ট্যাবটা যদি আমি বাটন এবং পোস্টার কথা বলতে চাই, রাইট সাইডে রয়েছে ভলিউম রক এবং পাওয়ার বাটন, লেফট সাইডে রয়েছে মেমোরি কার্ড স্লট, ট্যাবটার উপর অংশ রয়েছে স্পিকার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং নিচের অংশ রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং Type-C চার্জিং পোর্ট। সেই সাথে ট্যাবটা যদি আমি ডিসপ্লের কথা বলতে চাই, 8.7 ইঞ্চি সাইজের এই ডিসপ্লেটা হলো IPS LCD প্যানেলের ডিসপ্লে, 90 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেটের সাপোর্ট রয়েছে এবং সেই সাথে এই ট্যাবটার ব্রাইটনেসের কথা যদি আমি বলতে চাই, আমাদের কাছে স্লাইটলি একটু কম মনে হচ্ছে, কালার ডেপথটা একটু কম মনে হচ্ছে। এছাড়া সবকিছু ঠিক আছে। ইনডোরে আপনি একদম ফুললি কমফোর্টেবল ইউজ করতে পারবেন, বাট আউটডোরে যখন আপনি কোনো ইবুক পড়বেন বা কোনো কিছু নিউজ পেপার বা এই জিনিসগুলো যখন আপনি রিড করা ট্রাই করবেন বা দেখবেন, তখন কিছুটা লো ব্রাইটনেস জনিত প্রবলেম মনে হবে, বাট সেটা বেশ মেজর কোনো ইস্যুস না। বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনি এক্সট্রিম দুপুরে ইউজ করেন তখন এটা হবে, নর্মাল আদার্স টাইমে এটা নিয়ে কোনো প্রবলেম নেই। দেন এই টাইপটার ক্যামেরার কথা যদি বলতে চাই, ব্যাক প্যানেলে 8 মেগাপিক্সেল একটা ক্যামেরা রয়েছে, ফ্রন্ট প্যানেলে 5 মেগাপিক্সেল একটা ক্যামেরা রয়েছে। ট্যাব দিয়ে তো মেইনলি আমরা আসলে সাধারণ ছবি টবি তুলি না, দেখা যায় যে যখন আমরা কোনো ডকুমেন্ট স্ক্যান করি সেটা পারফেক্টলি স্ক্যান করতে পারে কিনা, সো ওইটা আমরা দেখেছি এই ক্যামেরা খুব কমফোর্টেবল করতে পারে। দেন টুকটাক কিছু ছবি তুলে দেখেছি, নট ব্যাড। আর ফ্রন্টে যে ক্যামেরাটা রয়েছে এটা মেইনলি অনলাইন মিটিং বা জুম মিটিং এর ক্ষেত্রে বেশি ইউজ হয়, অনলাইন ক্লাসের সময় কাজে লাগে। তার পাশাপাশি আমরা সেলফি ক্যামেরাতে টুকটাক কয়েকটা ছবি তুলে দেখেছি। ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে আপ টু দ্য মার্ক মনে হচ্ছে, অ্যাজ এ ট্যাব বলেন বা প্যাড বলেন সেই হিসাবে। এছাড়াও এই ট্যাবটিতে স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর রয়েছে, 6 ন্যানোমিটার বেসড এই প্রসেসরটা, কিন্তু যেটা সত্যি কথা বলতে পাওয়ার কনজাম্পশন খুবই কম, মানে ব্যাটারি ড্রেন খুব কম হয়, সো লং টাইম চার্জ ব্যাকআপ পাওয়া যায়। আর এটার ব্যাটারি তো এমনিতেও বড়, সো ওভারঅল আমরা বেশ ভালো একটা চার্জ ব্যাকআপ পেয়েছি। এবং তার পাশাপাশি আমি যদি এটা গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে চাই, এটাতে আমরা পাবজি গেমসটা প্লে করেছি। অনেক বেশি যে ভালো গ্রাফিক্স সেটিং এ পাবজি গেমসটা খেলা যায় ঠিক তা না, যেহেতু প্রসেসরটা ওই রকম গেমিং প্রসেসর না, বাট আমরা যখন গেম প্লে করেছি যথেষ্ট ভালো লেগেছে, যেহেতু এটা ডিসপ্লে বেশ বড় এবং যাদের হাত একটু বড় তারা পাবজি টাইপস গেম খেলে বেশি মজা পাবেন। গেম প্লে করার সময় আমরা খুব একটা হিটিংও দেখা পাইনি। তার পাশাপাশি এটা দিয়ে আমরা অ্যাশফার গেমসটা খেলেছি। অ্যাশফার গেমসটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে, অনেক বড় ডিসপ্লে, সো আপনারা নিজেরাই বুঝতেছেন যে রেসিং করতে গেলে কিন্তু বেশ মজা পাওয়া যায়, সো আমাদেরও তেমনটাই লেগেছে। তার পাশাপাশি ভিডিও শুরুতে বলেছিলাম যে এটা প্রাইস কিন্তু 12,999 টাকা এবং এটা কিন্তু 4GB র্যাম ভেরিয়েন্টের। তবে এটা ইউজ করতে যে বেশ কিছু বিষয় আমাদের ভালো লেগেছে, বেশ কিছু বিষয় আমাদের কাছে ল্যাকিংস মনে হচ্ছে। সেগুলোর কথা যদি বলতে
চাই, এটার যে বিষয়টা আমার ল্যাকিংস মনে হচ্ছে তার মধ্যে প্রথমেই বলবো এটার সাথে আসলে 10 ওয়াটের চার্জার জায়গায় যদি আরেকটু বেশি ওয়াটের চার্জার দেওয়া যেত তাহলে বেশি ভালো হতো। তার পাশাপাশি ডিসপ্লে ব্রাইটনেসটা যদি আরেকটু বেশি হতো তাহলে পারফেক্ট ডিল হতো। সেই সাথে যদি হেডফোন জ্যাকের পোর্ট থাকতো এবং র্যামটা যদি 4GB জায়গায় 6GB হতো না তাহলে খুবই ভালো একটা ডিল হতো। বাট স্টিল আমি যে জিনিসগুলো বাদ দেই, এইটা কিন্তু ওভারঅল আউটলুক বেশ সুন্দর, অ্যালুমিনিয়াম ফ্রেম, বক্সের শেপ, মানে একদম ফুল কম্প্যাক্ট একটা ফিল পাওয়া যায়, বেশ শক্তপোক্তও লাগে, কারণ ট্যাবগুলো অনেক সময় দেখা যায় পরে টরে গেলে প্রবলেম হয়, বাট এই ট্যাবটাতে মনে হচ্ছে না যে পরে টরে গেলে প্রবলেম হবে। আমরা অবশ্য ড্রপ দিয়ে দেখিনি, বাট আমরা ফিল করতেছি যে বেশ শক্তপোক্ত। তার পাশাপাশি এই ট্যাবটার ডিসপ্লে থেকে, মানে মেইনলি আমরা ট্যাব যারা ইউজ করি কিসের জন্য ইউজ করি, দেখা যায় অনলাইনে রিসার্চ করে, অনেকে প্রোগ্রামিং এর কাজ করে, তো তাদের জন্য আমি এটা ভালোই বলবো। তবে সাইড বাই সাইড স্ক্রিনটা যদি খুব বেশি ইম্পর্টেন্ট হয়, মানে আপনি দুইটা স্প্লিট স্ক্রিন ইউজ করতে চান, তাদের জন্য আমি Honor X9 এটা প্রিফার করব। এটা থেকে একটু কমফোর্টেবল হবে। তবে যারা বাচ্চা কাচ্চা আছেন ছোটদের জন্য নিবেন বা ছোটরা ইউজ করবে তাদের জন্য এটা বেশ ভালো একটা ডিল। এইটা ডিসপ্লে যেহেতু ছোট, তারা ইজিলি দেখতে পারবে, অনলাইনে তারা ইজিলি ক্লাসও করতে পারবেন, এবং আপনারা যারা অনলাইনে মিটিং করেন তারা বেশ কমফোর্টেবল করতে পারবেন, বিকজ এটা 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটাও যথেষ্ট ক্লিন। 4GB র্যাম হলো এটা বেশ ভালোভাবে আমি অনেকগুলো অ্যাপস যখন ব্যাকগ্রাউন্ডে রান করে ইউজ করেছি, অর্থাৎ মাল্টিটাস্কিং করেছি, সেটা হ্যান্ডেল করতে পারতেছিল, কোনো ধরনের কোনো ল্যাগ ইস্যুসটা আমরা পাইনি। এবং তার পাশাপাশি এটা যে ডুয়েল স্পিকার রয়েছে, এটা সাউন্ডের কোয়ালিটিও যথেষ্ট ভালো এবং যথেষ্ট লাউড। সো যারা মিডিয়া কনজিউম করবেন, ভিডিও দেখবেন, তাদের কাছেও আমি মনে করি 12-13 হাজার টাকার ট্যাব হিসাবে এটা যথেষ্ট ভালো মনে হবে। সো ওভারঅল যদি আমি অফিসিয়ালি বলি, মানে অফিসিয়ালি যে বাজেট রেঞ্জে ট্যাব দুটো এসেছে, যারা মেইনলি প্রচুর মিডিয়া কনজিউম করেন, অফিসিয়াল কাজ করেন, টুকটাক প্রোগ্রামিং বা কোডিং করেন, হালকা গেমিং করেন, তারা আমি মনে করি নির্দ্বিধায় এই ট্যাব দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারেন। তবে বাচ্চাদের জন্য আমি Honor X7টাই বেশি প্রিফার করবো। সেই তাহলে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে Honorর এই দুটো ট্যাব, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।